স্ত্রী আসিয়া এমন আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, নবীজি বলেন কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে আসিয়ার সাথে আমি মুহাম্মদের বিবাহ হবে। হাসরের মাঠে সব মানুষগুলো উলঙ্গ দাঁড়াবে, নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। সূর্যের গরমে মাটির জমিন তামা হয়ে যাবে। জাহান্নামের আওয়াজ, নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। ওই কঠিন সময় জান্নাতের 8টা দরজা খুলিয়া 8 জন ফেরেশতা 4 জন নারীদের ডাকবেন, আসেন জান্নাতের মেহমান খানায়, কোনো হিসাব লাগবে না। কয়জন? 4 জন নারীরে ডাকবেন, কোনো হিসাব নাই, সূর্যের গরম লাগবে না। ওই 4 জন নারীর মধ্যে একজন হবে ফেরাউনের স্ত্রী আসিয়া। এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার মাওলাকে এত রাজি করে ফেলেছেন। মাওলাকে চেনার একটা সূত্র লাগে। আমি আমার মালিকের কেমন ভাবে চিনলাম? আমার বাবা আল্লাহর মোহাব্বতের বন্ধনে আবদ্ধ, অথবা আপনি বাবাও আল্লাহর পথে নাই, সন্তান আল্লাহর পথে আসছেন কেন? বলে একজন আলেমের সোহবত পেয়েছে, একজন তাবলীগওয়ালার বয়ান শুনছে, বহু ডাকাত পর্যন্ত নামাজি হয়ে গেছে। এত বড় বেঈমানের ঘরে, ফেরাউনের ঘরে আসিয়া কেমনে আমার মাওলার আশেকা হয়ে গেল? একমাত্র কারণ মুসা নবীর সোহবত পেয়েছে। মুসা নবী দুনিয়াতে আসবে, ফেরাউন স্বপ্ন দেখা পাগল হয়ে গেল। বলে এই মুসাকে আসতে দেওয়া হবে না, আমার খোদাগিরি নষ্ট করে ফেলবে। মুসা যেন দুনিয়াতে না আসে অ্যালার্ট জারি করে দিল, দুনিয়ার কোন নারীর গর্ভে বাচ্চা আসলে, ছেলে হলেই হত্যা করে ফেলো। কিন্তু আমার মালিকের সিদ্ধান্ত, এই বেঈমান আমি মুসারে পাঠাবো তোর ঘরে রাইখা বড় বানায়া তোরে সোজা করব। বান্দা চাইলে কিছু হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা, বহর হালে তুহি মেরা নিগাহদার। ওই